আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় চলবৃত্ত চিহ্ন এই অধ্যায়ের 279 পৃষ্ঠার 1 নং নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো, তোমার পছন্দ মতো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আঁকো। বৃত্তগুলোর ব্যাসার্ধ, ব্যাস, পরিধি পরিমাপ করতে হবে। তারপর চক কাগজ ও সূত্র দ্বারা ক্ষেত্রফল পরিমাপ করে সারণীটি পূরণ করব আমরা। তো এই যে সারণীটি দেখতে পাচ্ছ, এটা পূরণ করব। তো আমি ব্যাসার্ধ এটা 3 নিলাম মনে করো, এটা 4, এটা 5, এটা 6। তো ব্যাসার্ধ থেকে ব্যাস নির্ণয় করতে হলে আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের দ্বিগুণ। তার মানে এটা যদি 3 হয় এটা হবে 6, এটা যদি 4 হয় এটা হবে 8, এটা যদি 5 হয় এটা হবে 10, মানে ডাবল আরই। এটা যদি 6 হয় এটা হবে 12। তো এখন আমরা সুতা বা দড়ি ব্যবহার করে পরিধি নির্ণয় করব, সূত্র ব্যবহার করে পরিধি নির্ণয় করব। তো সূত্র ব্যবহার করে কীভাবে নির্ণয় করে? আমরা পরিধি সমান কি জানি? 2πr অথবা 2d বলতে পারো। আর ক্ষেত্রফল হচ্ছে সমান কি জানি আমরা? ক্ষেত্রফল সমান হচ্ছে, এই যে সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল কীভাবে করবো? ক্ষেত্রফল সমান হচ্ছে ফাই আর স্কয়ার এইচ, ফাই আর স্কয়ার এইচ। এইগুলো মানগুলো বসালে হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা প্রথমে দেখি, আমরা প্রথম 1 নম্বর বৃত্তের ব্যাসার্ধ ধরছিলাম 3, 2 নম্বর বৃত্তের 4 ধরছি, এটাকে 5 ধরছি, এটাকে 6 ধরছি। এইগুলো ধরে আমরা আসলে এগুলো সব বের করবো, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমি এখানে দিয়ে আছে কি দেখো। তো আমরা জানি বৃত্তের ব্যাসার্ধকে আমরা কি ধরি? রেডিউস মানে r ধরি। বৃত্তের ব্যাসার্ধকে ডায়ামিটার মানে d দ্বারা প্রকাশ করি, বা ব্যাসার্ধ যদি r হয়, ব্যাস হচ্ছে তার ডাবল মানে দ্বিগুণ, মানে 2rও লিখতে পারো তুমি চাইলে, ডিও লিখতে পারো, 2rও লিখতে পারো। আর বৃত্তের পরিধিকে আমরা সারকামফারেন্স মানে সি, 2πr বলতে পারো। 2πr বৃত্তের পরিধি সমান আমরা জানি। আর ক্ষেত্রফল মানে এরিয়া হচ্ছে, ক্ষেত্রফল আমরা কি বলি? ক্ষেত্রফল সমান আমরা কি জানি? ফাই স্কয়ার এইচ। তো চকটা পূরণ করবো। এখন আমরা দেখো, প্রথমে ব্যাসার্ধ আমরা কত ধরছি? 3 ধরছিলাম, ঠিক আছে? তো 3 হলে ব্যাসার্ধ যদি 3 হয়, ব্যাস হবে তার ডাবল মানে 6। পরিধি আমরা জানি কি? 2πr। তো 2π মান হচ্ছে 2πr। তো জাস্ট তোমরা আর জায়গায় আর মান লিখবা, আর মান হচ্ছে 3, 3 ধরো, সমস্যা 3 ধরো, ফাই মান মনে করো 3, তাহলে 2πr, ঠিক আছে? 2 ইন্টু 5 মান হচ্ছে কত? 3.1416, 14 ধরলে হবে। আর হচ্ছে কত? মনে করো 3। তো এই তিনটা গুণ করে দিবে। এখন সবগুলো গুণ করে যেটা পাওয়া যাবে এটা হচ্ছে কত? এই যে 18 কত 84 একক। তো সুতা দিয়ে মাপলেও কিন্তু এটাই পাওয়া যাবে পরিধি, বেশ কম তো হবে না, ঠিক না? তো আমরা ক্ষেত্রফল সমান কি জানি? ফাই আর স্কয়ার এইচ। আচ্ছা, ফাই আর স্কয়ার এইচ। তো ফাই এর মান বসাবে 3.14, আর হচ্ছে কত? আর হচ্ছে 3 স্কয়ার লিখবা, উপরে স্কয়ার আছে না সেজন্য। আর এইচ হচ্ছে কত এখানে? সরি, ফাই স্কয়ার 2, ফাই স্কয়ার হবে যে, শুধু আমি স্কয়ার দিছি, ফাই স্কয়ার। তো ফাই এর মান হচ্ছে কত? 3.14, আর হচ্ছে 3 স্কয়ার। তাহলে 3 3 9, 9কে যদি 9 দিয়ে যদি আমি ফাইয়ের মানকে গুণ করে দিই, তাহলে 28 কত পাওয়া যাবে? 26 বর্গ একক, ঠিক আছে? এইভাবে করে আমরা সবগুলোর মান কিন্তু বের করবো। এখানে দেখো, এই যে এগুলো সবগুলো মান আমরা বের করবো। তো 3 দিয়ে যেগুলো পাইছি আমি, ব্যাস 6, এটা 18 পাইছিলাম। একইভাবে তোমরা সূত্র ব্যবহার করলেও সেম মান পাবে। অর্থাৎ সূত্র ব্যবহার করে করো, বা এমনি চক কাগজ ব্যবহার করে করো, দড়ি সুতা ব্যবহার করে করো, সব সেমই পাওয়া যাবে। ক্ষেত্রফলও সেম পাওয়া যাবে, আর পরিধিও কিন্তু সেম পাওয়া যাবে, ঠিক আছে? তো 4 দিয়ে করলে সেক্ষেত্রে কী হবে? 4 ব্যাসার্ধ যদি আমি 4 নিই, সেক্ষেত্রে ব্যাস কী হবে? ব্যাস হবে তার ডাবল মানে 8। আর পরিধি সমান আমরা কি জানি? 2πr। এই 2πr, এগুলো মান বসায় গুণ করে দিলেই পাওয়া যাবে এটা। আর ক্ষেত্রফল কীভাবে বের করবো? ফাই আর স্কয়ার। তো ফাই আর স্কয়ার কীভাবে লিখবে? ফাই লিখবে আর স্কয়ার লিখবে, বাস। ফাইয়ের মান বসাবে 3.1416, 14 বসালেও হয়। আর এর মান হচ্ছে ফুট, মানে 4 4 16। তো 16 দিয়ে 3.14কে গুণ করে দিলে এটা পাওয়া যাবে 50 তো সূত্র ব্যবহার করে যেটা পাবে মান, চক কাগজ ব্যবহার করেও কিন্তু সেটা পাবে, ঠিক আছে? তো আমি ব্যাসার্ধ যদি 5 ধরি, ব্যাস হবে তার ডাবল মানে 10, আর পরিধি হবে 2πr, মানগুলো গুণ করলে এটা পাবে। আর ক্ষেত্রফল হবে ফাই আর স্কয়ার। একইভাবে
6 ধরলেও এগুলো পাওয়া যাবে, ঠিক আছে। তো আমরা এই ছকগুলো এভাবে করে আমরা ফিল আপ করে ফেলবো, কেমন। তো দেখো ব্যাস আমরা যদি 5 ধরি, ব্যাসার্ধ ব্যাসার্ধ যদি আমি 5 ধরি, ব্যাস হবে তার ডাবল মানে 10। তো পরিধি হচ্ছে 2 পাই গুণ করলে পাওয়া যাবে, ক্ষেত্রফল হচ্ছে 5r² গুণ করলে পাবে। তো ক্ষেত্রফল যেরকম হবে এই যে কাগজ ব্যবহার করলে একইভাবে হবে, পরিধি সূত্র ব্যবহার করে যা হবে এখানে দড়ি বা সুতা ব্যবহার করে একই মান কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে। তো তুলনা করবে, এখানে তুলনা করতে বলছে, কাগজ ব্যবহার করে পাওয়া ক্ষেত্রফলের তুলনা, ক্ষেত্রফলের মধ্যে তুলনা করবে। এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলের মধ্যে তুলনা করতে বলছে। তুলনা একই হবে মানে সেম হবে, সামান্য একটু বেশ কম হলেও হতে পারে, তোমরা কাগজ মেপে দেখবে, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি পরবর্তী ভিডিওতে 2 নং নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।